সুপ্রিয় কোরিয়ান ভাষার শিক্ষার্থী, ফ্রি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টারে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। তো ধারাবাহিকভাবে আমরা যে নতুন বইয়ের ভিডিওগুলো আপলোড করতেছি, তো সেই ধারাবাহিকতায় আজকে আমরা ৬ নাম্বার অধ্যায়ে আছি। আপনারা জানেন যে আমরা এর আগে ৫ নাম্বার অধ্যায় পর্যন্ত শেষ করেছি এবং আপনারা গত শুক্রবারে আমার সাথে একটা ক্লাস করার সুযোগ পেয়েছেন। তার আগে শুক্রবারে একটা ক্লাস করেছিলাম। তো এবং সেই ক্লাসটাও আপনাদের জন্য ইউটিউবে আপলোড করা হয়েছে। আশা করি সেই ক্লাসটি যারা দেখতে পাননি বা আমার সাথে সে শুক্রবারে ক্লাসটি করতে পারেননি তারা ইনশাআল্লাহ ক্লাসটি দেখে নিবেন। আর যারা আমার ভিডিওগুলো দেখেন বা আমার চ্যানেলের সাথে আছেন বাট এখনো পর্যন্ত আসলে কিভাবে আমার WhatsApp গ্রুপে যুক্ত হবেন সেটা জানেন না বা অনেকে এখনো যুক্ত হননি। তো আমি বলব আপনারা দ্রুত যুক্ত হয়ে নিবেন। এই গ্রুপটা কেন করা হয়েছে? মূলত আপনারা যখন আমার ভিডিওগুলো দেখেন, এই ভিডিও দেখার পরে আপনাদের হয়তোবা কারো কোনো সমস্যা থাকতে পারে। তো সেই সমস্যা মূলত আমি সমাধানের জন্য ওই গ্রুপ ক্লাসটি রেখেছি আপনাদের জন্যে। তো আশা করি যারা এখনো যুক্ত হননি, আ যে নাম্বারটিতে আছে WhatsApp নাম্বার, সেই নাম্বারে আপনারা নক করলে আমি ইনশাআল্লাহ আপনাদের সেই গ্রুপে যুক্ত করে নেব। তো কথা না বাড়িয়ে আমরা ধারাবাহিক ক্লাসে চলে আসবো। আজকে আমরা ধারাবাহিকভাবে ৬ নাম্বার অধ্যায়ে আছি। আপনারা জানেন ৬ নাম্বার অধ্যায় এর আগে ৫ নাম্বার অধ্যায়ের মধ্যে শেষ করেছি। তো ৬ নাম্বার অধ্যায়ে বলছে হারু শব্দের অর্থ দৈনিক বা প্রতিদিনের, অর্থাৎ রুটিন। প্রতিদিনের রুটিন। একজন ব্যক্তির প্রতিদিনের যে কাজকর্ম বা প্রতিদিনের যে একটা রুটিন থাকে সেই রুটিন সম্পর্কে মূলত এখানে বেশ কিছু ধারণা দেওয়া হবে বা এই অধ্যায়টা মূলত ওই সম্পর্কিত একটা অধ্যায়। তো দেখেন এখানে কি বলছে আমরা একটু খেয়াল করি। বলছে মিয়ত মানে কয়, শিয়ে মানে কয়টায়, সুলগুন। এখানে সুলগুন শব্দের অর্থ আসলে কি বোঝায়? কাজ শুরু করা বা কাজে যাওয়া ২ ধরনের অর্থ প্রকাশ করে। তাহলে সুলগুন হামনিক্কা অর্থাৎ কয়টায় কাজ শুরু করেন এরকমটা বলছে। কয়টার সময় কাজ শুরু করেন? তখন বলছে ইয়দল শিয়া অর্থাৎ ৮ টার সময় সুলগুন হামনিদা অর্থাৎ কাজ শুরু করা হয়। ৮ টার সময় কাজ শুরু করে এরকম বলছে সুলগুন হামনিদা। এরপরে আসেন এখানে মূলত এই অধ্যায়ে যে মূলক ব্যাকরণ আছে তো এই ব্যাকরণের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বিউমনিদা এবং সুমনিদা অর্থাৎ এই ব্র্যাকেটের মধ্যে যতটুকু আছে ততটুকু একবার হবে একবার হবে না। আমি ব্যাকরণটিতে গিয়ে আপনাদের বিস্তারিত বুঝিয়ে দেব। তারপরে হচ্ছে বিউমনিক্কা, সুমনিক্কা আর আরেকটা ২ নম্বরের যে ব্যাকরণ আছে এসো। খুব মজার ব্যাকরণ আছে এখানে। এরপর বলছে অহুই মানে শব্দকোষ, সেখানে বলছে শিগান, শিগান মানে সময়, কোয়ালিয়ন সম্পর্কিত, অহুই শব্দকোষ, সময় সম্পর্কিত শব্দকোষ, ইলগো অর্থাৎ রুটিন সম্পর্কিত, কোয়ালিয়ন মানে সম্পর্কিত, অহুই মানে শব্দকোষ। এরপরে বলছে মনহোয়া ওয়া সংস্কৃতি এবং জন্মতত্ত্ব কি আছে? বলছে ঝিগজাঙিনে অর্থাৎ কর্মস্থলে, হারু অর্থাৎ দৈনিক অর্থাৎ কর্মস্থলে দৈনিক বা এটা বলতে পারেন যে আসলে আপনার আ ক কর্মের যে দৈনিক একটা রুটিন সেই রুটিনটা বলা হয়েছে বা কর্মস্থলের দৈনিক রুটিন বা একজন চাকুরিজীবীর দৈনিক রুটিন। এখানে আসলে ঝিগজাং মানে কর্মস্থল বোঝায় কিন্তু যখন ঝিগজাং ইন হবে তখন এটার অর্থ হয়ে যাবে একজন কর্মী কর্মস্থলের একজন কর্মী বা একজন চাকুরিজীবী এরকম অর্থ হয়। তো একজন চাকুরিজীবীর হারু মানে দৈনিক, চাকুরিজীবীর দৈনিক তার মানে চাকুরিজীবীর দৈনিক একটা রুটিন যেটা আছে সেই রুটিনকে বোঝাচ্ছে। এরপর বলছে হাকসুক মকফিও, হাকসুক শব্দের অর্থ অধ্যয়ন বা অনুশীলনের মকফিও অর্থাৎ উদ্দেশ্য। শিখানো সময় মারাল সুইত্তা সময় বলতে পারবেন বা সময় সম্পর্কে কথা বলতে পারবেন। হারু ইলগুয়া দৈনিক রুটিন, হারু ইলগুয়া রুল দৈনিক রুটিন মুথ জিজ্ঞাসা করতে পারবেন গো এবং থেদাভাল বলছে থেদাভাল সুইত্তা অর্থাৎ উত্তর করতে পারবেন। থেদাভাদা মানে উত্তর করা, সেখান থেকে আসে থেদাভাল অর্থাৎ উত্তর করতে, সুইত্তা মানে পারা যাবে বা পারবেন। তো আমরা মূল অধ্যায়ে প্রবেশ করে ফেলছি। এখানে বলছে অহুই মানে শব্দকোষ, ইল মানে এক। সেখানে বলছে সিগান সময়, কোয়ালিয়ন সম্পর্কিত অহুই শব্দকোষ। এখানে মূলত সময় নিয়ে কথা বলা হয়েছে। তো আপনারা জানেন যে আসলে ঘন্টাকে সি বলা হয়। সি মানে কি? সি মানে আসলে ঘন্টা। আর যারা মূলত সাইনো কোরিয়ানের ক্লাসটা করা নাই বা ঠিকমতো পারে না তারা আমার বেসিকে সাইনো কোরিয়ানের ক্লাসটা পিওর কোরিয়ান যাদের সঠিকভাবে জানা নাই তারা মূলত পিওর কোরিয়ানের ক্লাসটা দেখবেন এবং সাইনো কোরিয়ানের ক্লাসটাও দেখবেন। অর্থাৎ ২ টা ক্লাসই এই অধ্যায়ের জন্য গুরুত্বপূর্ণ আছে। ঠিক আছে? কারণ এই অধ্যায়ে যেহেতু সময় সম্পর্কিত বলছে, সেহেতু আমাদের সাইনো কোরিয়ান, পিওর কোরিয়ান ২ টাই জানতে হবে। কারণ আপনারা জানেন ঘন্টার ক্ষেত্রে মূলত পিওর কোরিয়ান ব্যবহার করা হয়। আর মিনিটের ক্ষেত্রে সাইনো কোরিয়ান ব্যবহার করা হয়ে থাকে। এবং সেকেন্ডের ক্ষেত্রেও সাইনো কোরিয়ান ব্যবহার করা হয়ে থাকে। যদিও সেকেন্ডের প্রয়োজন হয় না, তারপরেও এটা জানায় রাখলাম। এবার দেখেন মূলত এখানে বলছে সি মানে কি বোঝায়? ঘন্টা বা টা। তাহলে ১ টা বোঝাচ্ছে। কিন্তু এই ১ টা তো ইংলিশে বলা হয়েছে। বাট আপনাকে কোরিয়ান ভাষায় বলতে হবে। তো আপনারা জানেন যে কোরিয়ান ভাষায় একেক বলা হয় হান। দেখেন এখানে বলেছে হানসি মানে ১ টা, দুসি মানে ২ টা, সেসি মানে ৩ টা, নিসি মানে ৪ টা। এখানে থাসত বা দাসতসি মানে ৫ টা, ইয়সতসি মানে ৬ টা, ইলগোবসি মানে ৭ টা, ইয়দলসি মানে ৮ টা। এরপর বলছে আহবসি মানে ৯ টা, ইয়লসি মানে ১০ টা। এবার আসেন মূল জিনিস যেটা এই ইয়রানসি।
এইটার উচ্চারণটা যদি অনেকে ক্লিয়ার করেন না, এই ইওয়ালের সাথে অর্থাৎ 10 এর সাথে যখন ১ যোগ করা হয় তখন সেটা হয় ১১। তাহলে ইওল মানে ১০, হান মানে ১। তাহলে ১১ হলো। বাট এটার উচ্চারণ রিউলটাকে তুলে উচ্চারণ করতে হবে। তাই এটার উচ্চারণ হবে অ রান, ইয়রান, এই। আর ঘন্টার জন্য কি বলবেন? ঘন্টার জন্য বলবেন সি, ইয়রান সি। এই ইয়রান শব্দের অর্থ ১১টা। এটা মূলত পরীক্ষায় বেশি আসে কারণ এটার উচ্চারণটা অনেকে করেন ইয়লহান, বাট সেটা সঠিক উচ্চারণ নয়। সঠিক উচ্চারণ লিসনিং এ যেটা শোনা যায় সেটা হচ্ছে রান। রিউলটাকে হিউতের কাছে তুলে দিয়ে রান উচ্চারণ হবে। আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। এরপরে ইয়রান সি গেল, এরপর ইয়ল দুসি অর্থাৎ ১২টা। ইয়ল মানে ১০ আর দু মানে ২ অর্থাৎ ১০ আর ২ ১২ এটা বোঝায়। এরপরে দেখেন আরেকটা জিনিস খেয়াল করবেন, এই যে ওজন মানে আমরা জানি সকাল, বাট এটার আসলে প্রকৃত অর্থ বোঝায় এম। ওহু মানে বিকাল, বাট এটার প্রকৃত অর্থ হচ্ছে পিএম, এরকমটা বোঝায়। ঠিক আছে? এরপর আসেন আমরা মিনিটের ক্ষেত্রে যাব। আমরা দেখলাম ঘন্টার ক্ষেত্রে সি বলা হয় আর মিনিটের ক্ষেত্রে বলা হয় বুন। তো এই জিনিসটা ফলো করবেন। এখন দেখেন এখানে ৫ মিনিট আছে, বুন মানে মিনিট, ৫ মিনিট। তো ৫ এ কোরিয়ান ভাষায় বলা হয় ও। আপনাদের একটু আগে বললাম যে ঘন্টা বলা হয় কি? ঘন্টা বলা হয় পিওর কোরিয়ানে আর মিনিট বলা হয় সাইনো কোরিয়ানে। ঠিক আছে? তো সেই অনুযায়ী এখানে সাইনো কোরিয়ান ব্যবহার করবে। তাহলে ও মানে ৫। তাহলে ও বুন মানে ৫ মিনিট। সেম ভাবে ১৫ মিনিটকে কি বলে? আগে ১৫ বলে নিবেন কারণ আমরা গতদিন শুক্রবারে আমার সাথে যে সরাসরি ক্লাসটা করছেন সেখানে আমি কিন্তু আপনাদের সাইনো কোরিয়ানটা দেখাইছি এবং সেটা এখন আপনাদেরকে সহযোগিতা করবে। আশা করি সেই ক্লাসটি যারা দেখেনি সেখানে দেখে নিবেন। আজকে আর আমি এই সংখ্যা নিয়ে বিস্তারিত আলোচনা করতে চাচ্ছি না। তো এরপরে দেখেন ১৫ কে বলেছে শিব, এই শিব ও বুন অর্থাৎ ১৫ মিনিট। এভাবে সেম সবগুলো দিছে যেমন ৫০ এ বলছে ও শিব বুন অর্থাৎ ৫০ মিনিট। এভাবে বাকিগুলো দেখে নিবেন। এই যে এখানে বলা হয়েছে বুন, বুন মানে কি? বুন মানে মিনিট। আসেন এখানে মূলত বেশ কিছু শব্দ দিছে যেমন এখানে বলছে আসিম, আসিম শব্দের অর্থ সকাল। আবার আমরা ওখানে দেখলাম ওজন মানেও সকাল, বাট ওজনের প্রকৃত অর্থ কি? প্রকৃত অর্থ হচ্ছে এম। জমসিম মানে দুপুর, জনিয়ক মানে সন্ধ্যা বোঝায়। তো এখন খেয়াল করেন সেবিয়ক শব্দের অর্থ কি? ভোর। আর নাথ শব্দের অর্থ কি? দিন। আর ফাম শব্দের অর্থ হচ্ছে রাত। এই বিষয়গুলো বোঝায়। এরপরে দেখেন মূলত এই যে রাতে এখানে কি দেখতে পাচ্ছেন? চাঁদ দেখতে পাচ্ছেন, যেটাকে আমরা দাল বা থাল বলে থাকি। থাল মানে মাস, থাল মানে মিষ্টি, থাল মানে চাঁদ। এই সবগুলো অর্থ এই একটা শব্দ দিয়ে দিয়ে থাকে। এরপর বলছে মিয়ত মানে হচ্ছে যে কত বা কয়, সি মানে টা, কয়টা। আসলে সময় জিজ্ঞাসার ক্ষেত্রে এই মিয়ত সি কথাটা বলা হয়ে থাকে। প্রথম শব্দের অর্থ সাধারণত। এরপর বলছে ইয়জুম মানে ইদানিং, ইদানিং আজকাল এরকম অর্থ প্রকাশ করে। এরপরে আমরা বেশ কিছু উদাহরণ এখানে দেখব। এখানে আমরা দেখলাম যে মূলত ৬ নম্বর অধ্যায়ে যে সময় সম্পর্কিত বেশ কিছু জিনিস আমরা দেখলাম। সেই সম্পর্কিত আরকি মূলত এখানে বেশ কিছু কোয়েশ্চেন দেয়া আছে। তো সেই কোয়েশ্চেন গুলো আমরা একটু সলভ করার চেষ্টা করব যে আসলে এগুলো কিভাবে সলভ করা যায় কিংবা কিভাবে অ্যান্সার করা যায়। যদিও এখানে একটা উদাহরণও দেয়া নেই। তো আমরা দেখব। এখানে বলছে "মিয়ত সিয়ে কয়টায় 운동해요?" ব্যায়াম করেন। তো আমরা দেখতে পাচ্ছি এখানে একটা সময় দেয়া আছে। যেহেতু সময় দেয়া আছে, সময়টা কি দেয়া আছে? ৬ টা। তাহলে বলেন তো ৬ টা যেহেতু AM দেয়া আছে, তাহলে AM কে কি বলা হয় কোরিয়ান ভাষায়? আপনারা শুনুন তো এটা একটু আগে দেখে আসলেন ওজন। তাহলে আমরা লিখব ওজন। তাহলে ওজন লিখলাম। ওজন মানে কি? ওজন মানে হচ্ছে AM অর্থাৎ সকাল। আমরা বলতে পারি সকাল। এবার কয়টায়? ৬ টা। ৬ বলা হয় কোরিয়ান ভাষায়, এটা কিন্তু পিওর কোরিয়ানে হবে। ঠিক আছে? কারণ এটা আপনারা জানেন যে পিওর কোরিয়ানে কেন হবে? ঘন্টাটা পিওর কোরিয়ানে বলা হয় তাই। তাহলে ইয়সৎ সি। তাহলে ৬ টা দেখেন। ওজন মানে সকাল, ইয়সৎ মানে ৬ আর সি মানে টা। আর তার সাথে কি যুক্ত করতে হবে? এ। কারণ সময়ের ক্ষেত্রে এ যুক্ত হয় সেটা আপনারা জানেন। তাহলে আপনাকে প্রশ্ন করা হচ্ছে মিয়ত সিয়ে অর্থাৎ কয়টার সময় উন্দংহেয় ব্যায়াম করেন? তো আপনি সেই কথাটাই এই যে সি এর থেকে বাকি অংশটা দিবেন শুধু প্রশ্নবোধক চিহ্ন বাদে। তাহলে ওজন ইয়সৎ দিয়ে দিলেন, সময়টাও দিয়ে দিলেন। সকাল ৬ টা, এই যে সিয়ে তারপরে দিয়ে দেন উন্দং। উন্দংহেয়। এভাবে উত্তরটা করতে পারেন আপনি। ওই উত্তরটাই আপনি কি করলেন? ওই যে সিয়ে উন্দংহেয় এইটুকু দিয়ে আর কি শেষ করে দিলেন। কারণ প্রশ্নটা করা হয়েছিল যে আসলে কয়টার সময় আপনি হচ্ছে ব্যায়াম করেন। তো সেটা আপনি দিয়ে দিলেন যে সকাল ৬ টা সময় ব্যায়াম করি। এই বিষয়টা বলছে। এরপরে দেখেন ২ নম্বর কোশ্চেনে কি বলছে? চিগুম এখন মিয়ট সিয়েয় অর্থাৎ এখন কয়টা বাজে? আপনি সিম্পলি এটা বলবেন। যেহেতু এখন ১১টা বাজে সেহেতু এটার উত্তর আপনি অনেক রকম ভাবে দিতে পারেন। দিতে পারেন ওজন। ও জন। ওজন শব্দের অর্থ
একটু আগে বললাম যেটার অর্থ এম বা সকাল বোঝায়, ঠিক আছে? যেহেতু এখানে 11টা বাজে, তো 11টাকে কি বলা হয়? 11 কে বলা হয় 10, তার সাথে 1। ইয়োলহান, যেটার উচ্চারণ হবে ইয়োরান শি। ইয়োরান শি, তার সাথে কি লাগাই দিবেন? যেহেতু সরাসরি সময়টা জিজ্ঞেস করছে, সেহেতু আপনি লাগাই দিতে পারেন ইয়ে। এই আর কি। এরপরে দেখেন আমরা মূলত ৩ নাম্বার যেটা দেখতে পাচ্ছি সেখানে হচ্ছে অজে। অজে শব্দের অর্থ হচ্ছে গতকাল মিয়ৎসিয়ে কয়টার সময় ঝাঁজ ঘুমিয়েছিলেন। আপনারা দেখেন বাথরুমে যদি সাংসদ থাকে সেটাকে পাস্ট টেন্স ধরতে বলেছিলাম। তাই এখানে মূলত অজে শব্দ দ্বারাও পাস্ট টেন্স বোঝা যায়, আবার এখানে সাংসদ দ্বারাও পাস্ট টেন্স বোঝা যায়। তো সেই অনুযায়ী গতকালকে কয়টার সময় ঘুমিয়েছিলেন সেটা মূলত জিজ্ঞেস করেছে। তো আমরা সময় দেখে দেখতেছি কি? সময় দেখে দেখতেছি হচ্ছে 10টার সময়। তাহলে বলতে পারেন ইয়ল মানে কিন্তু 10, এটা আপনারা জানেন। তাহলে ইয়ল সিয়ে সি এ, তাহলে ইয়ল মানে 10 আর সি এ অর্থাৎ টায় 10টায় কি করেছিলেন? এই যে ঝাঁজ শব্দটা, অর্থাৎ এই যে সি এ ঝাঁজ এইটুকু কপি করে দিলে হবে, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন না দিলে হবে। তাহলে ঝাঁজ এ, এই বিষয়টা বোঝায়। এবার ৪ নাম্বার কোশ্চেনটা একটু দেখেন। এখানে বলা হয়েছে ইয়জুম ইদানিং বা ইয়জুম মানে ইদানিং মিয়টসিয়ে কয়টার সময় হয়েছে খাইও কোম্পানিতে যান। তো সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ৮টা ৩০ মিনিট। আপনি বলতে পারেন উত্তরটা ৮টা ৩০ মিনিটে, অথবা বলতে পারেন ৮:৩০ সময়। তো আমরা ৮:৩০ দিয়ে সহজ যেহেতু সেটা করার চেষ্টা করব। ইয় দল সি, এই বান শব্দের অর্থ আসলে অর্ধেক বোঝায়। ইয়দল সি বান, তার সাথে কি লাগাবেন? এ। ইয়দল সি বানে, এখানে প্রশ্নটা করা হয়েছে খাইও। তো আপনি দিয়ে দিলেন হয়েছে খাইও, অথবা শুধু খাইও দিলেও হবে, সমস্যা নাই। হয়েসা এ হয়েছে খাইও দিয়ে দেন, হয়ে গেল। এইভাবে আপনি উত্তর করতে পারেন, অথবা ডাইরেক্টলি আপনি বলে দিতেন খাইও, বানে খাইও অর্থাৎ 8:30টার সময় যাই, আবার 8:30টার সময় কোম্পানিতে যাই। দুইটার যে কোনটা আপনি অ্যান্সার করতে পারবেন, দুইটাই অ্যান্সার সঠিক হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো আমরা পরবর্তীতে চলে যাব। আমরা দেখতে পাচ্ছি মূলভাব ব্যাকরণ নাম্বার ইল। ইল মানে ১, ৬ নম্বর অধ্যায় ১ নম্বর ব্যাকরণ আছে। তো দেখেন মূলত ব্র্যাকেটের মধ্যে যতটুকু থাকে এতটুকুর অর্থ আসলে বোঝায়। এই গ্রামারটা মূলত কেমন একটু দেখাই। একটা হচ্ছে বিউ নিদা, আরেকটা হচ্ছে বিউম নিক্কা, আরেকটা হচ্ছে একটু খেয়াল করেন সুম নিদা, এখানে হবে সুম নিক্কা। এই আরেকটা আমরা গ্রামার দেখছি ইম নিদা, একটা দেখছি ইম নিক্কা। এই টোটালি হচ্ছে মূলত ৬টা গ্রামার। এই টোটালি ৬টা গ্রামার। তবে বিষয়টা বুঝতে হবে, যখন বিউম নিদা সুম নিদা অর্থাৎ প্রথম অংশগুলো, এগুলো মূলত উত্তর দেওয়ার ক্ষেত্রে বা কোনো কিছু বর্ণনা করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর দ্বিতীয় যেগুলো আছে সেগুলো আসলে প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। এখন বিষয় হচ্ছে প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, এটা ঠিক আছে। এখন কোনটা কখন ব্যবহার করতে হবে সেই বিষয়টা আর কি জানতে হবে। সেই বিষয়টা মূলত জানার বিষয় আছে। তো দেখেন এখানে মূলত আমরা নিচে যে ইমনিদা আর ইমনিক্কা দেখলাম সেটা মূলত কখন হয়? আসলে এই সবগুলোই হচ্ছে বলতে পারেন ফরমাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ভালো ধরনের একটা ভাষা, বা বলতে পারেন এটা উচ্চ একটা ভাষা। ঠিক আছে? তো এই ভাষাতে কথা বলা যায় সবার সাথে, যেটা মূলত ফরমালি সবার সাথেই কথা, বা শ্রদ্ধার সাথে একজনকে সম্মানের সাথে কথা বলার ক্ষেত্রে এই ভাষাটা ব্যবহার করা যাইতে পারে। এখন বিষয় হচ্ছে ইমনিদা আর ইমনিকা কখন প্রশ্ন করা হয়? মূলত প্রশ্ন এই ইমনিকা দ্বারা প্রশ্ন করে আর ইমনিদা দ্বারা সেটার উত্তর দেওয়া হয়। সেটা আমি এর আগে আপনাদের ব্যাখ্যা করে দিছি। এবার আসেন, যেহেতু সেগুলো এই ২ টা ব্যাখ্যা করে দিছি। তো এই ২ টার মধ্যে আমরা আর এখন যাব না। এখন আমরা মূলত ১ম যে ৪ টা আছে সেটার মধ্যে যাব। তো এগুলো মূলত কোনো বিষয়ে কাউকে জিজ্ঞাসা করতে বা উত্তর দিতে ব্যবহার করা হয়ে থাকে। এখন একটা জিনিস খেয়াল করেন, আমি এখানে দেখলাম বিউমনিদা অথবা সুমনিদা। এদিকে দেখলাম বিউমনিক্কা অথবা সুমনিক্কা।
তাহলে এখন বিয়ুমনিদা আর সোমনিদা আর বিয়ুমনিক্কা আর সোমনিক্কা কখন ব্যবহার করা হয় মনে রাখবেন, সাধারণত ভার্ব বা অ্যাডজেক্টিভের সাথে আসলে বসে থাকে উপরের দুইটা, আর যখন নাউন হয় সেক্ষেত্রে মূলত নিচের দুইটা ব্যবহার হয়। এখন এটার মধ্যে আবার পার্থক্য কি আছে দেখেন, উপরের যে চারটা আছে সেই চারটার মধ্যে যখন দেখবেন কোন একটা ভার্ব বা অ্যাডজেক্টিভের সাথে বসতেছে, ওই ভার্ব বা অ্যাডজেক্টিভের যদি বাচ্চিম থাকে তাহলে সেক্ষেত্রে মূলত আপনাদের বসবে হচ্ছে এই যে এইটা। এখন উত্তর দেওয়ার ক্ষেত্রে মূলত বসবে সুমনিদা, আর প্রশ্ন করার ক্ষেত্রে সুমনিক্কা এই। আর যদি বাচ্চিম না থাকে সেক্ষেত্রে বিয়ুমনিদা আর বিয়ুমনিক্কা। অর্থাৎ বিষয় হচ্ছে যে বাম পাশের এগুলো, এই যে বাম পাশের এগুলো আছে এগুলো হচ্ছে উত্তরের ক্ষেত্রে, উত্তর দেওয়ার ক্ষেত্রে। আর ডান পাশের এগুলো হচ্ছে প্রশ্নের ক্ষেত্রে বা প্রশ্ন করার ক্ষেত্রে। এখন প্রশ্ন করার সময় যে ভার্বটা আপনি ইউজ করবেন সেই ভার্বটা যদি কি হয় বাচ্চিম থাকে সেই ক্ষেত্রে হবে এই যে সুমনিক্কা, এই যে এটা সুমনিক্কা। তাহলে যখন দেখবেন যে আপনার কি আছে অবশ্যই ভার্বটার সাথে বাচ্চিম আছে আর আপনি প্রশ্ন করতে যাচ্ছেন সেক্ষেত্রে এটা, আর যদি উত্তর দিতে যান তাহলে ভার্বটার সাথে আপনি এটা ব্যবহার করবেন যদি বাচ্চিম না থাকে। যদি আপনি একটু খেয়াল করেন, যদি প্রশ্ন করেন প্রশ্নের ক্ষেত্রে যদি এই দুইটাই হচ্ছে প্রশ্নের ক্ষেত্রে, ঠিক আছে। এখন আপনার প্রশ্নের ক্ষেত্রে যদি দেখা যায় যে যেটা দ্বারা প্রশ্ন করতেছেন যে ভার্বটার দ্বারা সেই ভার্বের বাচ্চিম থাকলে হবে সুমনিক্কা, আর বাচ্চিম না থাকলে হবে বিয়ুমনিক্কা। এবার আপনি উত্তর দিতে যাচ্ছেন যে ভার্বটা দিয়ে, সেই ভার্বটা যদি বাচ্চিম থাকে তাহলে হবে সুমনিদা, বাচ্চিম না থাকলে হবে বিয়ুমনিদা। এই তাহলে এইগুলো আশা করি আপনারা বুঝতে পারছেন। প্রথম তিনটা হচ্ছে উত্তরের ক্ষেত্রে, পরের তিনটা হচ্ছে প্রশ্ন করার ক্ষেত্রে। আশা করি এটা বুঝতে পারছেন। এবার আসেন আমরা এখানে একটু উদাহরণগুলো দেখবো। এখানে বলা হয়েছে বাচ্চিম অর্থাৎ বাচ্চিম যদি থাকে তাহলে কি ক্ষেত্রে ব্যবহার করা হয় খেয়াল করে দেখেন। এই যে মক্তার দা বাদ দেন তাহলে মক মক মানে খাওয়া। তাহলে এখানে দেখেন মকসুমনিদা ব্যবহার করছে, এই যে সুমনিদা। এরপর সুমনিক্কা দেখেন, সুমনিদা সুমনিক্কা বাচ্চিম থাকলে। এখন আপনি যদি প্রশ্ন করতে চান খাওয়া দিয়ে তাহলে সেক্ষেত্রে হবে মকসুমনিক্কা, আর যদি উত্তর দিতে চান তাহলে সেক্ষেত্রে হবে মকসুমনিদা। আসলে করি বিষয়টা বুঝতে পারছেন। ফোদা দা বাদ দিলে ফো থাকে, তাহলে ফোমনিদা ফোমনিক্কা, প্রশ্ন করার ক্ষেত্রে ফোমনিক্কা, উত্তর দেওয়ার ক্ষেত্রে ফোমনিদা। আশা করি বুঝতে পারছেন। এরপর দেখেন ফুকাম শিনুন ফুকাম সাহেব চিগুম এখন বলছে খিচুক সাহে ছাত্রাবাসে ইসুমনিদা আছে। এই যে ইত্তা মানে আছে, ঈদ শব্দের যেহেতু বাচ্চিম আছে তাই এখানে মূলত ইচ্ছুমনিদা সুমনিদা ব্যবহার করছে, তার মানে এখন তিনি ওখানে আছে। তারপর বলছে ফুয়াং শিনুন ফুয়াং সাহেব মিয়ত শিয়ে কয়টার সময় বলছে ঝামনিক্কা ঘুমান। এই ঝাদা শব্দ থেকে আছে ঝা, আর যেহেতু ঝা শব্দের কোনো বাচ্চিম নাই সেহেতু মূলত এখানে বিয়ুম নিক্কা ব্যবহার করছে, বিয়ুম নিক্কা, বিয়ুম নিক্কা শব্দটা ব্যবহার করা হয়েছে। এবার বলছে আমিনা শিনুন আমিনা সাহেব বলছে ইয়ল দোষিয়ে অর্থাৎ 12টায় জমশিমুল দুপুরের খাবার মগজ সুমনি অর্থাৎ খায়, 12টার সময় দুপুরের খাবার খায়। এই বিষয়টা মূলত এখানে বোঝানো হয়েছে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এরপরে আসেন আমরা মূলত এখান থেকে বেশ কিছু উদাহরণ আছে সেই উদাহরণগুলো আর কি আমরা ক্লিয়ার করার চেষ্টা করব। তার পূর্বে আমাদের যে কাজটা আছে সেই কাজটা আমরা আগে করব। সেই কাজটা কি এখানে একটু উদাহরণ আছে দেখি। এখানে বলছে সিনু সাহেব টেলিভিশন ফুয়াইও অর্থাৎ দেখে। তারপরে এটাকে কি করছে দেখেন, এটাকে মূলত আমাদের যে গ্রামারগুলো আছে সেই গ্রামারটা ব্যবহার করছে। তো এখানে মূলত মূল গ্রামার কি, এখানে মূল গ্রামারটি হচ্ছে এই ফো শব্দের সাথে যুক্ত হবে, ঠিক আছে, যেহেতু ভার্বের সাথে মূলত চেঞ্জ হয় তাই এখানে দেখেন প্রথম যতটুকু ছিল কমন আছে। এরপরে এই ফো দা ভার্বের সাথে একটু খেয়াল করে দেখেন তো এটার কি বাচ্চিম আছে, তাহলে বাচ্চিম না থাকলে এটা কি উত্তর দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করছে। তো উত্তর কিভাবে বুঝলেন, এই যে এখানে নিদা আছে, তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন এই যে বিয়ুম নিদার যে শব্দটা আছে সেই শব্দটা আপনি ব্যবহার করবেন, ঠিক আছে। তাহলে ফোম নিদা এইটা মূলত আপনাকে ব্যবহার করতে হবে, এইটাই মূলত এখানে ব্যবহার করছে। আশা করি বুঝতে পারছেন। এবার দেখেন এই যে ফুয়াং শিনুন চিগুম এখন মোহেয় কি করে, তাহলে এইটাকে এই যে হেয় শব্দ আছে না, একটু খেয়াল করে দেখেন তো এখানে কি আছে, এখানে দেখেই কিন্তু আপনারা অন্তত এই জিনিসটা বুঝতে পারছেন যে এখানে কি বোঝাচ্ছে, ঠিক আছে। এখন দেখেন এই যে হেয় শব্দটা আছে এইটা শব্দটা কোথায় থেকে আসলো, বাকিগুলো এইটুকু কমন থাকবে, এটুকু আপনি এখানে কি করবেন কমন লিখবেন, লেখার পরে শুধু হাদা ভার্বকে চেঞ্জ করবেন।
হাদা ভার্ব থেকে তো হ্যাইয়া হইছে, তাই না? তাহলে এখন কি হা থাকে। তাহলে হাটাকে যদি আপনি কি করেন এই বিউমনিদা অথবা বিউমনিক্কা অথবা সুমনিদা সুমনিক্কা ব্যবহার করতে চান সেটা ব্যবহার করতে পারেন। এখানে যেহেতু প্রশ্নবোধক আছে তার মানে আপনাকে নিক্কার মধ্যে কোনো একটা ব্যবহার করতে হবে। তো আমরা জানি নিক্কার মধ্যে ২ টা আছে। একটা হচ্ছে কি বিউমনিক্কা আর একটা হচ্ছে সুমনিক্কা। এখন বিষয় হচ্ছে বাচ্চিম যদি থাকতো তাহলে সুমনিক্কা ব্যবহার করতাম, বাচ্চিম নাই তাই বিউমনিক্কা ব্যবহার করে দিচ্ছি। বিউমনিক্কা। এই, এই তো। তাহলে হামনিক্কা উচ্চারণটা হবে হামনিক্কা। এটা এখানে দিয়ে দিবেন হয়ে যাবে। এরপরে এর পরেরটা দেখেন এই পর্যন্ত কমন থাকবে। এখানে ইসসয়ও। তাহলে মূল শব্দ কি ইত। মূল শব্দ হচ্ছে ইত। ইত শব্দে দেখেন তো খেয়াল করে বাচ্চিম আছে? তো বাচ্চিম থাকলে কি হয়? এই যে সোম নিক্কা। কেন নিক্কা দিলাম? কারণ এই যে এখানে প্রশ্নবোধক চিহ্ন আছে। যদি প্রশ্নবোধক না থাকতো তাহলে আমরা নিদা দিতাম। তো দেখেন এটা ক্লিয়ার হয়ে গেল। তাহলে ইসসুম নিক্কা। এরপরে আসেন শেষে কিন্তু প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। এটারও। এরপরে দেখেন এখানে এই পর্যন্ত কমন রাখবেন, এখানে কমন রাখার পরে এখানে মাসি। তাহলে মাসিদা শব্দ থেকে আসছে তাই এখানে থাকে মাসি। তাহলে মাসি দেখেন তো কোনো বাচ্চিম আছে? বাচ্চিম না থাকলে বিয়োগ নি দা। এখানে দা কেন দিলাম? এই যে এখানে দেখেন কোনো প্রশ্নবোধক চিহ্ন নাই। এই হয়ে গেল। সেম ভাবে এটাও দেখেন প্রশ্নবোধক যেহেতু চিহ্ন নাই তাহলে এই পর্যন্ত আপনি কমন রাখবেন এখানে। রাখার পরে আপনি এইটুকু চেঞ্জ করবেন। তো এটুকু কি চেঞ্জ করবেন একটু খেয়াল করেন। একটু খেয়াল করে দেখেন এইটুকু চেঞ্জ করবেন হচ্ছে এইভাবে। যেহেতু বাচ্চিম আছে তো বাচ্চিম থাকলে কি ব্যবহার করা হয়? সুম নি দা। এই যে। তো খেয়াল করে দেখেন এখানে প্রশ্নবোধক চিহ্ন নাই তো এখানে সুমনিদা ব্যবহার করেছে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। তাহলে আশা করি এই বিষয়গুলো আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারছেন। এবার আসেন পরবর্তীতে ২ নম্বরে আবারও একটা উদাহরণ দেয়া হয়েছে। সেই উদাহরণের সাহায্যে একটা প্রশ্ন সাজিয়ে দেয়া আছে সেটা দেখার চেষ্টা করি। এখানে দেখেন এই ব্যক্তি কোনো একটা কাজ করতেছেন। ঠিক আছে? তো দেখতেছি তিনি কিছু খাচ্ছেন এবং সেটা হচ্ছে ৭ টার সময়। তো এখানে বলা হয়েছে অন যে মানে হচ্ছে কখন বলছে ঝনিয়গুল মকসুম নিক্কা। এই মক্তা শব্দের অর্থ খা তার সাথে আছে কি মকসুম নিক্কা অর্থাৎ খান। অর্থাৎ বলা হয়েছে অঞ্জে মানে কখন ঝনিয় গুল সন্ধ্যার খাবার মকসুম নিক্কা খান প্রশ্ন করছে। তো সেটা উত্তর দিছে যেহেতু এখানে ৭ টা আছে তো ৭ টা বলছে। তো দেখেন এখানে ৭ তারপরে শিয়ে মকসুম নিদা খায়। কিন্তু আমরা ৭ টাকে কোরিয়ান ভাষায় জানি কারণ ৭ টাকে কোরিয়ান ভাষায় বলা হয় ইলগো। ইলগপ ইলগপ শব্দের অর্থ কি? ইলগপ শব্দের অর্থ হচ্ছে মূলত বোঝায় ৭। তাহলে এই ৭ টার সময় কি করে? খাবার খায়। এই ছবি দেখে আমরা মূলত এটা নির্ধারণ করতে পারলাম। কিন্তু নিচে যে উদাহরণগুলো দেয়া আছে আমরা সেই উদাহরণের সাহায্যে বা সেই ছবিগুলোর সাহায্যে আমরা এখন আবার কি করব? একটু প্রশ্ন তৈরি করব এবং অর্থাৎ উপরে যেমনটা আছে তেমন ভাবে একটা করে প্রশ্ন তৈরি করব এবং সেটার কি করব? উত্তর তৈরি করব আমরা। এটাই তো মূলত আমাদের কাজ। তো দেখেন এখানে ১ নাম্বার যে পিকচার আছে সেই পিকচারটা একটু খেয়াল করে দেখেন। এখানে বলছে সিউগেসিল অর্থাৎ বিশ্রাম কক্ষে উনি তাহলে কি করতেছেন? উনি যেহেতু বিশ্রাম কক্ষে আছেন তার মানে বিশ্রাম করতেছেন। এটা নিঃসন্দেহে। ঠিক আছে? তাহলে বিশ্রাম যেহেতু করতেছে তাহলে আপনি প্রশ্ন করতে পারেন যে অনজে মানে কখন? আপনারা জানেন যে এখানকার প্রশ্নটা কি ছিল অনজে। তো এটার ক্ষেত্রে আপনি কি করতে পারেন? অনজে লিখতে পারেন। অনজে, অনজে শব্দের অর্থ হচ্ছে কবে বা কখন। তাহলে এখানে যেহেতু সময় বলছে তার মানে এখানে কখন বোঝাবে। ঠিক আছে? তাহলে কখন বোঝাচ্ছে? তাহলে কখন এখানে যেহেতু বিশ্রাম করার কথা বলছে তাহলে সুইদা। এই সুই শব্দের অর্থ বিশ্রাম, দা বাদ গেলে সুই শব্দটা থাকে। তাহলে এখানে থাকে কি সুই। তাহলে সুই শব্দটা থাকলো। তাহলে সুই দা থেকে আসলো কি সুই। তাহলে এখানে বলছে সুই তার সাথে এখন খেয়াল করে দেখেন এখন যেহেতু এর কোনো বাচ্চিম নাই তাই এখানে আমরা ব্যবহার করব বিউম নিক্কা। তাহলে সুইমনিক্কা। এই সুইমনিক্কা লাস্টে একটা প্রশ্নবোধক চিহ্ন। এটা মূলত আমাদের এখানকার মধ্যে একটা প্রশ্ন তৈরি করা হলো। এবার এটারই উত্তর আপনি দিবেন এই সময় অনুযায়ী। তাহলে এখানে যেহেতু সময়টা আপনি দেখতে পাচ্ছেন, তাহলে সময়টা এখানে পিএম বলা হয়েছে। তাহলে পিএম যদি বলা হয় তাহলে আপনি জানেন যে ওহু মানে পিএম বোঝায়। ও হু ওহু মানে বিকালও বোঝায় কিন্তু পিএম বোঝায়। যেহেতু ৩ টা বলছে তখন আপনি এখানে দিবেন ৩ তারপরে সি এ ৩ টার সময় কি করেন? ৩ টার সময় বিশ্রাম করেন। দিতে পারেন এটা। তাহলে আপনি দিবেন নি দা। এখানে যেহেতু উত্তর দিচ্ছেন সেহেতু এখানে দা দিতে হবে। সেম ভাবে মনে করেন যে আপনার এইটাও তৈরি করতে হবে। তো এটা আপনি কি করতেছেন? এইটা মূলত দেখেন আপনি একটা টেলিভিশন দেখতেছেন বা সিনেমা দেখতেছেন। ঠিক আছে? তাহলে সেহেতু আপনি বলতে পারেন অন যে আমি একটু উপরে লিখে দিই এটা অন
যে কখন ইয়ংওয়া, ইয়ংহা মানে কি সিনেমা, তার সাথে রুল লাগা দেন, ইয়ংহা রুল অর্থাৎ সিনেমা। তাহলে কখন সিনেমা, এরপরে কি আছে যেহেতু দেখা, তাহলে দেখা শব্দ কি হলে ফোদা, তাহলে ফোদার থেকে ফো, বাচ্চিম না থাকার কারণে এখানে বিউম নিক্কা হবে, যেহেতু প্রশ্ন করা হচ্ছে এই লাস্টে একটা প্রশ্নবোধক চিহ্ন। এবং এটার উত্তর আপনি কি করে দিবেন, এটার উত্তর যেহেতু দেখেন এ এম আছে, তার মানে এখানে বলবেন যে ওহু মানে তো বিকাল বা পিএম বোঝায়, তাহলে আপনারা জানেন যে সকালের ক্ষেত্রে কি বলা হয় ওজন, তাহলে আপনারা ব্যবহার করবেন ও জন, ওজন মানে সকাল, তাহলে সকাল কয়টার সময় 11টা, ইয় তার সাথে হান লাগাই দিবেন, অর্থাৎ ইয়রান সি এ, তাহলে সকাল 11টার সময়। এবার দেখেন ইয়ং হারুন, এখানে ফোম নিদা দিবেন, কারণ এটা উত্তর দিচ্ছেন তাই নিদা হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। সেম ভাবে আপনারা 3 আর 4 আপনারা নিজে তৈরি করে নেবেন। এখানে যেহেতু ব্যায়াম করতেছে, ব্যায়াম দিয়ে প্রশ্ন করবেন, এখানে পড়তেছে পড়া দিয়ে প্রশ্ন করবেন, আর এই সময়টা উল্লেখ করে দিবেন। তাহলেই মূলত আপনাদের কোশ্চেনটা সলভ করা হয়ে যাবে বা বিষয়গুলো বোঝা হবে। এরপরে এইটা না আরো যত আছে, আপনার যত কিছু মনে পড়ে সেই বিষয়গুলো আপনি তুলে ধরতে পারেন। এরপরে কনভারসেশন মানে কথোপকথন এক, ইল মানে এক। তো কথোপকথন একে বলা হয়েছে জিনসু নামে একজন ব্যক্তি বলছে, কাল্লো সাহেব বলছে চিগুম এখন মিয়ট শিমনিকা কয়টা, এখন কয়টা বাজে। তো উনি উত্তর দিচ্ছেন, দেখেন এই কাল্লো বা খাল্লো সাহেব উত্তর দিচ্ছেন যে তাসটসি অর্থাৎ 5টা বানিমনিদা, এই বান মানে কিন্তু আধা ঘন্টা বোঝায়, তার মানে 5:30, এখন 5:30 বাজে, 5:30। মিয়চিয়ে কয়টার সময় ঝিবে বাড়িতে খামনিকা যাবেন, তখন বলছে ঝনিয়ক সন্ধ্যায়, বলছে ইয়দল শিয়ে অর্থাৎ 8টার সময় ঝিবে খামনিদা বাড়িতে যাব, এখানে নিদা দ্বারা উত্তর দেওয়া হলো। তাহলে বিষয়টা আশা করি বুঝতে পারছেন। এখন এইটা আমি যে উচ্চারণগুলো করলাম এই উচ্চারণটাই মূলত তারা ঠিকঠাক করে কিনা সেটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, এবং তারা যে লিসেনিংটা করবে সেই লিসেনিংটা আমি ভেঙে ভেঙে দেওয়ার চেষ্টা করব। তো লিসেনিংটা আমি প্লে করতেছি, খেয়াল করেন। 몇 시입니까? 칼로 씨, 지금 몇 시입니까? খাল্লো সি চিগুম মিয়ত শিমনিকা অর্থাৎ খাল্লো সাহেব এখন কয়টা বাজে। 5시 반입니다. তাসাচ্ছি ফানিমনিদা অর্থাৎ 5:30। 몇 시에 집에 갑니까? মিয়াচ্ছিয়া জিবে খামনিকা, মিয়াচ্ছিয়া মানে কয়টার সময়, জিবে মানে বাড়িতে, খামনিকা যাবেন। 저녁 8시에 ঝনিয়ক ইয়দল শিয়ে, ঝনিয়ক মানে সন্ধ্যা, ইয়দল মানে 8টা, শিয়ে মানে 8টায়, 집에 갑니다. জিবে খামনিদা অর্থাৎ বাড়িতে যাব, অর্থাৎ সন্ধ্যা বা রাত 8টায় বাড়িতে যাব, এটা বলতে পারেন। তো বিষয়টা আমরা ক্লিয়ার হয়ে গেছি, ঝনিয়ক মানে সন্ধ্যা, সন্ধ্যা 8টায়। তো এখানে দেখেন প্রশ্ন করা হয়েছে চিগুম মিয়ত শিমনিকা এখন কয়টা বাজে, তো চিগুম মিয়ত শিমনিকা এখন কয়টা বাজে, সেক্ষেত্রে এই যে এখানে বলছিল দাসচ্ছি বানিমনিদা, তো সেটাই উত্তর হবে চিগুম দাসচ্ছি বানিমনিদা, চিগুমের সাথে এইটুকু যুক্ত করে দিবেন। এরপরে বলছে খাল্লো শিনুন অনুল আজ মিয়ত শি কয়টার সময় জিবে খামনিদা বাড়িতে যাবে, তখন আপনি উত্তর দিবেন খাল্লো শিনুন অনুল আজ, বলছে ঝনিয়ক, বলছে ইয়দল শিয়ে জিবে খামনিদা, এটা দিয়ে দিবেন। ঠিক আছে, তাহলে এখানে প্রথমে অনুল পর্যন্ত দিবেন, এই তারপরে সন্ধ্যা থেকে বাকি অংশ দিয়ে দিবেন, উত্তর হয়ে যাবে। আশা করি এটুকু বুঝতে পারছেন। এবার আসেন, এখানে আবারও একটা উদাহরণ দিছে, সেখানে বলছে ঝাদা, ঝাদা মানে ঘুমানো। তো ঘুমানো দিতে দেখেন একটা প্রশ্ন করছে, বলছে ফুকাম শিনু, ফুকাম শি প্রত্যং সাধারণত মিয়ৎসিয়ে কয়টার সময় ঝামনিক্কা ঘুমায়, ঝাদা শব্দের অর্থ ঘুমায়, সেখান থেকে ঝা আসছে। এরপরে দেখেন 10টা আবার 11:30 আছে, তো এখানে বলছে প্রত্যং সাধারণত ইয়ল শিয়ে ঝামনিদা অর্থাৎ 10টার সময় ঘুমাই, বলছে ইউসুফু শিনুন ইউসুফ সাহেব মিয়াদ শিয়ে কয়টার সময় জামনিকা ঘুমান, তখন সে আবার বলতেছে জনুন আমি ইহরান শিব বানে 11:30টার সময় ঝামনিদা ঘুমাই। তাহলে যেহেতু দুইজন ব্যক্তি আছে তাই দুইটা টাইম দেওয়া আছে, তো সেই অনুযায়ী আপনি এটা সাজাবেন। এটা কি বলছে ঝনিয়গুল মক্তা, এই ঝনিয়গুল মক্তা মানে কি, অর্থাৎ সন্ধ্যার খাবার খা। তো আপনি এখানে উত্তর করবেন যে ফুকাম সাহেব প্রত্যং সাধারণত মিয়ত শিয়ে কয়টার সময়
ঝনিয়গুল এই মক, ঝনিয়গুল শব্দটা ঠিকঠাক রাখবেন, শুধু মক শব্দটাকে চেঞ্জ করবেন। মক, এই মক শব্দটাকে চেঞ্জ করবেন, কারণ এখানে দেখেন মকসুম নিদা হবে। কারণ কি? কারণ দেখেন বাচ্চিম থাকলে যেহেতু নিক্কা, তাই নিক্কা দিবেন এখানে, বা যেহেতু এখানে মক শব্দের বাচ্চিম আছে, তাই এখানে সুম নিক্কা শব্দটা ব্যবহার করছে, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন এখানে, তাই দিবেন। এরপরে দেখেন প্রত্যং, সাধারণত এই টাইমটা দিবেন এখানে শুধুমাত্র এই ৭টায়। তারপরে কি করবেন, এই লাইনটা চেঞ্জ হবে কেমন, প্রত্যং সাধারণত, তারপরে দিবেন ৭ সি এ ৭টায়, তাহলে ৭টার সময় এখানে দেখছে ঝামনিদা ঘুমায়, বাট আপনি দিবেন কি মক, মক সুম নিদা খায়, যেহেতু খাওয়ার বিষয় আছে তাই খাওয়ার বিষয়টা দিবেন। এরপরে এখানে আবার ইউসুফ সাহেবের বিষয়ে, এখানে যেহেতু ঝামনিক্কা আছে, ঝামনিক্কার জায়গায় কি দিবেন, এই ঝামনিক্কার জায়গায় দিবেন আপনি এই যে ঝনিয়গুল মকসুম নিদা, এই যে মকসুম নিক্কা, কারণ এটাও তো চেঞ্জ হবে যেহেতু খাওয়ার বিষয় এখানে বলছে। এরপরে সময়ের ক্ষেত্রে কি ৮টা ৩০ মিনিট, তো ৮টা ৩০ মিনিটের ক্ষেত্রে এখানে কি দিবেন একটু খেয়াল করেন, যে ঝনুন, ঝনুন শব্দটা রাখবেন, যে ঝনুন যা আছে তাই রাখলেন আপনি ঝনুন, যেহেতু ৮টা আছে তা ৮টাকে কি বলা হয়, ইয়দল সি বান এ, অর্থাৎ ৮:৩০টার সময়, বান মানে আধা ঘন্টা বোঝায়, আর ইয়দল মানে ৮, ৮:৩০টার সময় কি করবেন, এই যে মক, মক মানে খাওয়া, তার সাথে কি দিবেন সুমনিদা, মক সুমনিদা। আশা করি বিষয়টা বুঝতে পারছেন, লাস্টে একটা ফুল স্টপ দিয়ে দিই। এরপরে আমরা মূলত এই ৬ নম্বর অধ্যায়ে যে প্রথম উচ্চারণের নিয়মটা আছে, ফার্ম শব্দ অর্থ উচ্চারণ, তো উচ্চারণটা কি আছে, ও আ, এটার উচ্চারণ হবে ও আ, এটার উচ্চারণ হবে উ অ। তো দেখেন উচ্চারণগুলো আসলে ক্লিয়ার আছে কিনা, বা আমি যেটা আপনাদেরকে উচ্চারণ করে দেখাচ্ছি। প্রথমে আছে ওয়ান সং, ও ১ নম্বরের প্রথমেরটা আছে কি ওয়ান সং, তো দেখেন তাদের সাথে আমরা একটু মিলাই একদম মিলিসিংটা। 1. 완성, ওয়ান সং, তারপরে ওয়াজাং, 화장, তারপরে বলবি খোয়াহাক, 과학, খোয়াহাক বলছে। এরপর দেখেন সি ইউকা, ইউকান, 체육관, সে ইউকান। এরপরে ২ নম্বরে বলবে ওয়ানিন, 2. 원인, ওয়ানিন। তারপরে দেখেন জঙ্গন, 정원, জঙ্গন। তারপর দেখেন খোয়ান্থু। 권투, আশা করি বিষয়গুলো আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। এভাবে উচ্চারণগুলো ক্লিয়ার করতে হবে প্রত্যেকটা অধ্যায়ে। তো আশা করি ক্লাসটি আপনাদের ভালো লাগবে। তো আর কথা না বাড়াই আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা জানতে পারেন। সেই সাথে যারা এখনো হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হননি অতি দ্রুত যুক্ত হয়ে নেবেন। তো আজকের মতো এই পর্যন্ত, খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন।